وسلم لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله زوري لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো প্রভু দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। তাফসীর কোরআন পরিষদ লামাকা 23তম তাফসীর কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের তৃতীয় দিন সভাপতিত্ব আসন অলঙ্কিত করেছেন হযরত মাওলানা খালেদ আহমদ সাহেব, সাবেক ইমাম ও খতিব, লামাকাজি বাজার কেন্দ্র জামে মসজিদ। আমার পূর্বে যিনি চমৎকার আলোচনা করেছেন মুফতি আলী হাসান ওসামা সাহেব দামাদ বারাকাতুহুম, আমার পরেও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে নুরানি এক মাহফিলে, গুনাহ মাফের এক মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার একটি আবদার থাকবে, এখানে যারা আমরা বসে আছি, প্রথম কথা হচ্ছে আমরা সকলেই সজাগ থাকব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আমার কথাগুলো আপনারা বোঝেন কে বোঝেন না, প্রয়োজনে যেই জায়গাতে হা বলার কথা হা বলবেন, না বলার কথা না বলবেন, পারবেন না ইনশাআল্লাহ। কথাগুলো বুঝতে হবে, আমলের নিয়তে বসতে হবে। আজকে আমাদের দেশে ওয়াজ মাহফিল কম না বেশি হয়? বেশি হয়। এই ওয়াজ মাহফিল আমাদেরকে বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা আমাদেরকে দেয়, কারণ আমাদের দেশে একাডেমিক শিক্ষা, ইসলামিক একাডেমিক শিক্ষা খুবই কম। বেশি থেকে বেশি যারা মাদ্রাসায় পড়ে নাই তাদের শিক্ষার জায়গা হচ্ছে মসজিদের মক্তব। কথা বলেন না কেন? ইশারা দিয়ে ঠিক কইলা ফেলবেন, সময় নিয়েন না। বেশি থেকে বেশি আমাদের শিক্ষার, ইসলামী শিক্ষার যে মৌলিক বিষয়গুলো শিক্ষার চেষ্টা আমাদের হয়, অধিকাংশ মক্তব পর্যন্ত, এরপরে নাই। এই বক্তব্যের শিক্ষা দিয়ে আমরা আমাদের এই ৬০-৭০ বছর জিন্দেগি আমরা কেমনে কাটাইব বলেন? আমাদের দেশের তরুণ যুবকরা, এলাকার নওজোয়ান যুবকরা, এলাকার মুরব্বিয়ানে কেরাম, প্রবাসী সহ আমাদের দেশে এই ৩ দিন ব্যাপী, ৪ দিন ব্যাপী, ৫ দিন ব্যাপী, ৭ম দিন ব্যাপী 1 দিন 2 দিন করে তাফসীর করার মাহফিল হয়। আর এক একজন বিভিন্ন বিষয়ে আলোচনা করে মোটামুটি আমাদেরকে একটু ধারণা দেন। এই ছোট বাচ্চারা, এই ভালো থাকলে বসো, নাইলে বাসায় যাও, চুপ করে বসে থাকো, মনোযোগ সইরা যায়। কথাগুলো বলছিলাম কি, এই তাফসীর করা মাহফিলের উপকার আছে না নাই? আওয়াজ দিতে হবে, উপকার আছে না নাই? কিন্তু একটা শ্রেণীর মানুষ বলে তাফসীর করে মাহফিল করে লাভ কিতা। যারা বলে লাভ কিতা, দেখবেন খুঁজে এরা নামাজই যায় না। কথা বলে ঠিক না বেটি? যারা বলে লাভ কিতা, খুঁজা দেখবেন এগুন সুদের সাথে সম্পর্ক, এগুন ঘুষের সাথে সম্পর্ক। কারণ
যখন কোনো বিষয়ে সুদ ঘুষর দেওয়া হয় তখন অ্যালার্জির মধ্যে পুরো শরীরে চুলকানি শুরু হয়। এরকম সুদকুর ঘুষকুর সমাজে আছে না নাই? এরাই বলে তাফসীর মাহফিল করে লাভ কি? কথা বলে ঠিক, কিন্তু তাফসীর মাহফিল অনেক উপকার, অনেক উপকার পায়। আমার আদম আলাইহিস সালামের জীবন, মুসা আলাইহিস সালামের জীবন, ঈসা আলাইহিস সালামের জীবন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি, আমাদের শিক্ষা বক্তব্য সীমাবদ্ধ। কিন্তু যখন নবীদের নাম বলা হয়, নবীদের জীবনী বলা হয়, রিকশা ড্রাইভার পর্যন্ত নবীদের জীবনী পড়তে পারে, কইতে পারে। কথা বল ঠিক কিনা? কোথায় শিখছে? এই লামা কাজীর মতন তাফসীর করার মাহফিল পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় যখন হচ্ছে, এই তাফসীর করা মাহফিল থেকে বিভিন্ন বিষয় শেখার সুযোগ আছে না? এগুলা দরকার আসেনি? অবশ্যই। আসুন আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের ৪৫ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা পোস্টার অথবা লিফলেটে দেখে থাকবেন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, নামাজের গুরুত্ব। আমরা মুসলমান যেই ইবাদতের মধ্যে বেশি দুর্বলতা, যেই ইবাদতে আমরা অমনোযোগী, সেটা হচ্ছে নামাজ। কথা বলেন ভাই? আমরা নামাজ কিন্তু সঠিকভাবে আদায় করি না। আমার আলোচ্য বিষয়ে মহান আল্লাহ তাআলা দুইটা বিষয় উল্লেখ করে সমাজের মধ্যে শান্তি কিভাবে আসবে আমার আল্লাহ বলে দিয়েছেন আমার আপনার নবীকে। পয়গম্বর এই দুই বিষয় যখন সমাজে মানুষ আমল করে ফেলবে, তখন মানুষের চরিত্র সংশোধন হয়ে যাবে। কি? ১ নম্বর হলো কোরআন তেলাওয়াত, ২ নম্বর হলো নামাজ। নামাজ পড়তে গেলে কোরআন তেলাওয়াত লাগেনি? কথা বলেন না কেন? নামাজ কি কোরআন ছাড়া পড়া যায় না? নামাজ পড়তে হলে কি দরকার? নামাজ পড়তে হলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন যদি আমরা না চিনি, তাহলে কি নামাজ আমাদের হবে? নামাজ পড়তে গেলে অবশ্যই আপনি আমাদেরকে নামাজের পবিত্রতা অর্জন করতে হবে। একদম মানুষের শারীরিক পবিত্র হতে হবে। কথা বলতে শারীরিক কিছু পবিত্রতা এমন আছে, আপনি আমাদের মুসলমানদের মধ্যে এমনও মানুষ আছে, এমনও ছেলে মেয়ে আছে, এমনও বৃদ্ধ বাবাজি আছে, গোসলের কয় ফরজ বললে কইতে পারে না। কথা বলেন ঠিক? গোসলের কয় ফরজ বললে কইতে পারবে না। একজন মানুষের যদি গোসল ফরজ হয়ে যায়, তার শরীর পবিত্র হওয়ার জন্য ১ নম্বর হলো তাকে কি করতে হবে বলেন? আরে গড়গড়ার সহিত কুলি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পুরা শরীর ভালো করে ধৌত করতে হবে। আপনার নিয়ত করতে হবে। আপনার পবিত্রতা অর্জনের অবশ্যই গড়গড়ার সহিত কুলি করতে হবে, নাকের নরম জায়গায় পানি পৌঁছাতে হবে, পুরা শরীর ঘষিয়া ধৌত করতে হবে, পরিষ্কার করতে হবে। এই ৩ ফরজ যদি আপনি আমি করি না, একটা চুল যদি আপনার শরীরে শুকনা থাকে, একটা চুল কি আঙ্গুলের মতো বড় না একবারে বাড়ি? একটা চুল পরিমাণ জায়গা যদি আপনার শুকনা থাকে, তাহলে আপনার গোসল ফরজ আদায় হবে। দেখছেন, আপনি গোসল করছেন কিন্তু সামান্য জায়গা শুকনা, আপনি অপবিত্র না পাক। এখন আপনি যদি নামাজ পড়েন, নামাজ হবে? কথা বলেন হবে? আপনার পোশাক পবিত্র থাকতে হবে। আপনার অজু কিভাবে করতে হবে অবশ্যই জানা থাকতে হবে। অজু ভঙ্গের কারণগুলো জানা থাকতে হবে। আপনার নামাজ পড়ছেন, অজু ভঙ্গের কারণ ৭টা, এর মধ্যে একটা হয়ে গেছে, কিন্তু আপনি অজু ভঙ্গের কারণ জানেন না। এখন নামাজও পড়তেছেন, নামাজ যতই পড়েন কিন্তু অজু তো আপনার শেষ, নামাজ কি কবুল হবে? কিন্তু আপনারা মনে মনে ভাবেন আমরা তো নামাজ পড়তেছি, অজু ভঙ্গের কারণ ৭টা, এই ৭টা কেউ বলতে পারবে না। নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ আছে, নামাজের ওয়াজিব আছে, নামাজের
ভঙ্গের কারণগুলো আছে, এইগুলো আমরা কয়জনে জানি? কথা বলে ঠিক জানি না। এই বাহ্যিক যে পবিত্রতা, এগুলা যদি আমার না থাকে, তাহলে নামাজ যতই পড়ি আমার নামাজ কাজ হবে। নামাজ পড়তে গেলে অবশ্যই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, মায়ার নবীকে সম্বোধন করে বলেন, পয়গম্বর, সমাজ যদি সুন্দর করতে হয়, সমাজ যদি সংশোধন করতে হয়, মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন যদি সুন্দর করতে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আপনি পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন এবং আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনান। এর দ্বারা আমার আল্লাহ বুঝাতে চায়, মানুষের জীবন সুন্দর করতে হলে, মানুষের জীবনকে পরিবর্তন করতে হলে কোরআনের সাথে অবশ্যই তার সম্পর্ক রাখতে হবে। কোরআনের সাথে তার জীবনকে গোড়ানো হতে হবে, জড়িয়ে রাখতে হবে। কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে। কারণ কোরআন তো নামাজে পড়তে লাগে কি লাগে না? আপনি যখন নামাজ শুরু করেন, সূরা ফাতিহা পড়তে হয়। আপনি যখন নামাজ শুরু করেন, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা অথবা আয়াত মিলাইতে হয়। যদি আপনি আমি কোরআন যদি না জানি, আপনি আমার কোরআন শিক্ষা যদি সহি শুদ্ধ না হয়, এই কোরআন দিয়ে নামাজ কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আগো পয়গম্বর, সমাজটাকে পরিবর্তন আনার জন্য, সমাজটাকে সুন্দর করতে হলে অত্যন্ত জরুরি হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজে যত পড়ালেখা হবে, সমাজে যত পড়ালেখা হবে, সব পড়া হতে হবে রবের নামে। কথা বলেন ঠিক কিনা? সমাজে যত পড়া হবে, এই পড়াগুলো হতে হবে আমার রবের নামে। যেই রব আমাকে সৃষ্টি করেছেন, আপনাদেরকে সৃষ্টি করেছেন, এই রবের নামে আমাদের পড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানাইলাম, মানুষকে কথা বলার যোগ্যতা দিলাম। এই মানুষের পূর্ণতা তখন পাবে যখন তার জীবনে কোরআনের শিক্ষা থাকবে। ওই মানুষটার প্রকৃতপক্ষে মানুষ হলো সে যার জীবনে কোরআনের শিক্ষাটা আছে, যার জীবনে কোরআন তার জীবনে জড়িয়ে রেখে দিয়েছে। একজন মানুষের জীবনে যদি আল্লাহ না থাকে, রাসূল না থাকে, একজন মানুষের জীবনে যদি ইসলাম না থাকে, কোরআন না থাকে, এটা দেখতে দেখা যায় মানুষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে প্রকৃতপক্ষে মানুষ হতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, মানুষ যদি হতে হয় অবশ্যই অবশ্যই তার জীবনে কোরআন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আজকে আপনি আমি কয়জনে কোরআন তেলাওয়াত করি, কয়জনে কোরআন পড়ি? যদিও পড়ি, আমার কোরআন সহি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজ যদি সুন্দর করতে হয়, এক নাম্বার হলো পয়গম্বর। এই সমাজের মধ্যে যদি কোরআন চালু হয়ে যায়, এই সমাজে যদি কোরআন চালু হয়ে যায়, কোরআনের বিধান যখন চালু হয়ে যাবে, এই অশান্ত সমাজ শান্তির জন্য কোরআন যথেষ্ট। ঠিক কিনা? যেরকম এই জন্য আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার রশিকে মজবুত করে ধরো। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, রশি দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন, রশি দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। অর্থাৎ কোরআনকে মানো, ইসলাম মানা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে ধরো, ইসলামকে ধরো। কোরআন ছাড়া সমাজ শান্তিময় হবে না।
আমার আপনার নবী মায়ার নবী 1450 বছর পূর্বে বিদায় হজে এক ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী মায়ার নবী বলেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেছি, হে আমার উম্মতের দল, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যেতেছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার নবীর সুন্নাত। কোন বান্দা বান্দে যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারে, আমার নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, দুনিয়ার পচা মত পথ ভ্রষ্ট কোনো কিছুই তাকে গ্রাস করতে পারবে না। এই জন্য বাতিলদের একটাই নজর, বাতিলদের একটাই দৃষ্টি, মুসলমানের কোরআনকে কিভাবে বন্ধ করা যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কোরআনকে কিভাবে বন্ধ করা যায়, এই জন্য সুকৌশলে আজকে আমাদের এই আধুনিক জমানায় আইসা দেখি, আমরা যখন ছোট অবস্থায় লেখাপড়া করলাম, মক্তব ছিল ভরপুর, কথা বলেন ঠিক কিনা? মক্তব ছিল পুরো ভরপুর, কত আনন্দের সাথে ছোট ছোট বাচ্চারা মক্তব গেছে। আজকে মক্তব ছাত্র শূন্য, কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলছি, উত্তর দিয়েন। আজকে মক্তবগুলা শূন্য। কেন শূন্য জানেন? সুকৌশলে আমাদের সমাজে কিন্ডারগার্টেন নামে, কেজি স্কুলের নামে ভুলেই যখন চালু হয়ে যায়, তখন মক্তব যাবে কে? কথা বলেন না কেন? আমাদের সমাজে স্কুল কিন্ডারগার্টেন আসেনি। আমরা কি এই স্কুলে বিরোধিতা করি? না। আমরা কি কেজি স্কুলে বিরোধিতা করি? না। কারণ আপনাদের এলাকায় এমন কোনো শিক্ষিত যুবক নাই, এমন কোনো শিক্ষিত লোক নাই যে প্রাইমারি স্কুলে পড়ে বড় শিক্ষক হয়েছে, বড় চাকরিজীবী হয়েছে, বড় শিক্ষার্থী হয়েছে, এমন লোক নাই। কথা বলেন না দেখি? লামাকাজি নাই? কথা বলেন নাই? তারা কখন কোন সময় পড়ছে? আগেকার যুগের এখনো তো ক্লাস 9:30 10টা থেকে শুরু হয় স্কুলে, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রাইভেট গুলা চালু হয়ে গেছে ভোরে 7:30টায় আনা হয়েছে। 7:30 যদি 8টায়, 7:30, 7টায় অনেক সময় শুরু হয়ে যায়। এই 7টার সময় যদি আপনার ছেলে মেয়েকে পাঠাই দেন কেজিতে, তা আপনি মক্তবে পাঠাইবেন কখন? কথা বলেন না কেন? আপনাদেরকে সজাগ করার জন্য বলছি, আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য বলছি। আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার ছেলে কিন্ডারগার্টেন চালায়, আপনার ছেলে কেজি স্কুল চালায়, তাকে বলেন সময় চেঞ্জ করো, 9টা থেকে শুরু করো, 9টা থেকে শুরু করো, 9টা থেকে শুরু করো। 9টা থেকে শুরু করলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো পড়াও। আপনার ছেলে এই দিকেও লাভ হবে, এই দিকেও মক্তবে যাইয়া ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেইগুলোও শিখবে। একটা ছেলে যদি ইসলামের মৌলিক বিষয়গুলা ছোটকালে শিখতে পারে, এই ছেলেটা যখন যুবক হবে, এই ছেলে যখন চাকরিজীবী হবে, এই ছেলের মাধ্যমে যার শিক্ষা কোরআনের ধারক বাহক তার অন্তরে ছোট অবস্থায় আপনি ঢুকিয়ে দিয়েছেন, এই ছেলের মাধ্যমে দুর্নীতি হবে না, এই ছেলের মাধ্যমে সুদ হবে না, এই ছেলের মাধ্যমে ঘুষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকালের এটা কি ঠিক নেই? আপনাদের মেহমান মেরাজুল হক সাহেব আসছেন, শুনছেন নি? আপনারা খুশি নি? ঘোষণা দেওয়ার জন্য বলছেন। এই জন্য যারা আশপাশে আছেন চলে আসেন। আমি আর বেশি আলোচনা করার মতো সুযোগ পাইব না। মেহমান যেহেতু চলে আসছেন, তে আর কি আলোচনার সুযোগ থাকবে কি? যাক যতটুক হয় আলোচনা চলবে। আসেননি আপনারা? কথা বলেন, আসেন তো? আলোচনা মোটে চলে গেছে। কি বলছিলাম বলেন তো দেখি? কিন্ডারগার্টেন। তো আপনার ছেলে, আপনার ভাই ভাতিজা কিন্ডারগার্টেন গুলা চালায়, ওনাদেরকে বলেন বাবা সময় চেঞ্জ করো। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশের সবচাইতে হাই লেখাপড়ার অধিকাংশ ছেলে মেয়েদের হয় মক্তব। কথা বলে ঠিক না ঠিক? আর এই কিন্ডারগার্টেনে এমন টাকাইছে, এমন মাথা ধুলাই দিছে ভাই, ছোট বাচ্চা সাজগোজ করার কথা, ছোট বাচ্চাদেরকে আপনি ভালো কাপড় চোপড় পরাইয়া স্কুলে নেওয়ার কথা, তার চাইতে দেখা যায় যিনি নিয়ে যায় ম্যাডাম তার চাইতে বেশি সাজে।
কথা বলেন ঠিক না বেটি? হাই হাই হাই, এটা একটা হিরিক পড়েছে। কথা বলেন ঠিক কিনা? বাজান থেকে ঘুমাইয়া আম্মা জান যায় আঙ্গুলে লইয়া। কথা বলেন ঠিক না বেটি? শহরতলিতে বাজান থাকে বিছানায়, নরম বিছানায় ঘুমাইয়া, আর আম্মা জান যায় সন্তানে নিয়া। একই সূত্রের গাথা, একই সূত্রের গাথা, একই সূত্রের গাথা। যাতে সমাজ থেকে মুসলমানের শিশুদেরকে কোরআন বিমুখ করা হয়, একই সূত্রের গাথা। যাতে আধুনিকতার নামে আমার ইসলামকে ব্যঙ্গ করা হয়, একই সূত্রের গাথা। আধুনিকতার নামে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান হচ্ছে, সেটা হচ্ছে মা বোনদের পর্দা যাতে লঙ্ঘন করা হয়। একই সূত্রে গাথা। অশ্লীলতার সব দিকে ছয়লাভ হয়েছে। অশ্লীলতাকে মুক্তি যদি পেতে হয়, কোরআন এবং সুন্নাহ ছাড়া এই অশ্লীলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা করজুরে আমার ভাইদেরকে বলছি, যারা এই প্রতিষ্ঠানগুলো চালান, আল্লাহকে ওয়াস্তে মেহেরবানি করে 8:30 9টা থেকে শুরু করেন। আর মক্তবে আপনার কচিকাচা ছোট ছোট বাচ্চাদেরকে আপনি মক্তবা পাঠায় কোরআন শিখান। কারণ আমরা মুসলমান যেহেতু, কোরআন অবশ্যই শিখতে হবে। একটা সময় যখন আফসোস হবে, সেই দিনকে আফসোস করে শেষ করা যাবে? এই জন্য আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, সমাজ যদি সুন্দর করতে হয়, কোরআন ছাড়া সমাজ সুন্দর হবে না। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন মাফিক জীবন যাপন পরিচালনা করতে হবে। আজকে সারা পৃথিবী জুড়ে অমুসলিমরা কোরআনকে মিঠিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করছে। লামাকাজি মুসলমানদের কণ্ঠ থেকে শুনতে যাই, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি নিজের রক্ত জড়াতে হয়, কে কে রাজি আছেন? আল্লাহকে হাতটা তুলে দেখায় দাও। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কুরআন হাদিসে সন্ত রাসূল ইতিহাস বীর গাথা, একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে কি লাগবে না? আজকে আমরা কোরআন থেকে অনেক পিছনে চলে গেছি। আমার ঘরে কোরআন আছে ঠিকই, কিন্তু তেলাওয়াত নাই। কথা বলেন না কেন? বাস্তবতা এটাই। আমার ঘরে কোরআন আছে, সুন্দর করে বস্তুর ভিতরে কোরআন গুলাকে সাজিয়ে রেখেছি, কিন্তু দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। এমন মুসলমান আমরা হয়েছি, এক পারা কোরআন শরীফ, 1 পৃষ্ঠা কোরআন শরীফ খুলে পড়ার সুযোগ নেই। কথা বলেন ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজ যদি সুন্দর করতে হয়, পয়গম্বর অবশ্যই কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন আপনার উম্মতদেরকে শেখান। এই জন্য কোরআন যখন সমাজে চালু হয়ে যাবে, আমার সমাজ থেকে অশ্লীলতা অনেক দূরে চলে যাবে। 2 নম্বর বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাহ। সমাজে যখন নামাজ কায়েম হয়ে যাবে, তখন সমাজে আর অশ্লীলতা থাকবে
থাকবে না, গর্হিত কাজগুলা থাকবে না, সমাজের মধ্যে আর সুদ থাকবে না, ঘুষ থাকবে না, সমাজে ইফটিজিং থাকবে না, সমাজে হত্যা খুন খারাপি থাকবে না। সমাজে যখন নামাজ কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা শুধু নামাজের পালন করার কথা বলছেন, নামাজ কায়েম করার কথা বলছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর একদিকে হলো কোরআন শিক্ষা থাকতে হবে, দুই নম্বর সমাজে নামাজ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুস সালাত, ও বান্দারা অবশ্যই অবশ্যই তোমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। আজকে সমাজে বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, মা নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়ে কিন্তু তার সন্তান সন্ততি নামাজ পড়ে না। আজকে ভাই নামাজ পড়ে, বোনে নামাজ পড়ে না। পরিবারের মধ্যে অনেক সদস্য আছে, 10 জন 12 জন 8 জন 5 জন, একজন নামাজ পড়ে, বাকি সবাই নামাজি নাই। আল্লাহ বলেন, না না না, সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায়, এই নামাজের মাধ্যমে আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, যেই সমাজে নামাজ কায়েম হয়ে যাবে, এই সমাজে আর অশ্লীলতা থাকবে না, এই সমাজে আর গর্হিত কাজ থাকবে না। আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর কথা, বুঝে শুনে উত্তর দিবেন। নামাজ কায়েম হলে সমাজ থেকে অশ্লীলতা দূর হবে, গর্হিত কাজ দূর হবে। এই সমাজে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আজকে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায়, আজকে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায়, আমরা মুসলমান যারা আছি, আজকে মুসলমান এই দেশে প্রায় 95% মুসলমান, মুসলমানদের সংসদে যদি মুসলমানদের জন্য নামাজ কায়েম হয়ে যায়, এই নামাজ কায়েমের জন্য যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়, কেহ যদি এক ওয়াক্ত নামাজ বাদ দেয়, তার জন্য 10 দিন জেল এবং জরিমানা। তাইলে এরকম যদি কোনোভাবে আইন করা হয়, তাহলে আমাদের সমাজে কি নামাজ মিস হবে? কথা বলেন না না না। এই জন্য মদিনার মধ্যে আল্লাহ নবী, মায়ের নবী ঘোষণা করে দিলেন, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ একা একা পড়লে হবে না, নামাজ একা একা পড়ার জিনিস নয়, নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আপনি শুধু একা নামাজ পড়ে কিন্তু আপনার অন্যান্য সদস্য করে নামাজ পড়ে না, আপনি একা নামাজি হইলে হবে না, ঘরের সকল সদস্য নামাজ পড়তে হবে। আল্লাহর ইবাদতগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজকে আমরা অবহেলা অযত্ন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম ইবাদতের মধ্যে নামাজের হিসাব টানা হবে। একদিন যদি দোকানের হিসাব মিলাইতে না, শুরু হয়ে যায়, কিন্তু আপনি আমি বছরের পর বছর দিন যায়, আপনি আমি যে নামাজ পড়ি না, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যে বলবেন, বান্দা নামাজের হিসাব দাও, সেই দিন কি আমি আপনি হিসাব দিতে পারবো? না না না, আমরা সেই দিন হিসাব দিতে পারবো না। এই জন্য অবশ্যই অবশ্যই নামাজগুলো পড়তে হবে। নামাজের মাধ্যমে সমাজ সুন্দর হয়ে যাবে, নামাজের মাধ্যমে সমাজ সুন্দর হয়ে যায়। আল্লাহ নবীর একজন সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, অমুক একজন নামাজ পড়ে আবার চুরিও করে। আবার আপনার নবী ডাকতে বলেন, ও চিরে নামাজ থেকে বিরত রাখবে। কিছুদিন যাতে দেখা যায় যেই বান্দা চুরি করতো, ওই নামাজে তাকে চুরি বাদ দিয়ে দিয়েছে। এই বান্দার নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ ছাড়া বান্দার কোনো মুক্তি নেই। নামাজ যদি সঠিকভাবে আদায় করা হয়, আমার আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দেয়, আমার আল্লাহ ব্যবসার মাঝে শান্তি দেয়, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তোমাকে জান্নাত উপহার দিবে। এই জন্য আল্লাহ বলে, সকল মুমিন কারা জানো, আল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে মানুষ বিনয়ের সাথে যখন নামাজগুলো আদায় করে, খুশু খুজুর সাথে নামাজগুলো যখন আদায় করে, আমার আল্লাহ বলেন তারা সফল মুমিন। সফল মুমিন যদি হতে হয়, অবশ্যই
অবশ্যই নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, সময় মতন নামাজগুলো আদায় করতে হবে। আপনি আমাদের নামাজের প্রকার আছে, কোন মুসল্লি কাছে যায় এই কথাগুলো বললে ভাই কষ্ট লাগতে পারে। এই দুনিয়ার কষ্ট আখিরাতের কষ্ট যাইতে তুচ্ছ দিচ্ছ, এই জন্য আমার আপনার কষ্ট লাগতেই পারে। আমরা মুসল্লি আছি সপ্তাহে একদিন আমরা মসজিদ দেখি, আমরা কিছু মুসল্লি আছি সপ্তাহে একদিন মসজিদ দেখি। আমাদের সমাজে এমন কিছু ভাই আছে সপ্তাহে মসজিদে যায় না, বছরে এক দুই একবার লাইলাতুল বরাত আসে, শবে মেরাজ আসে, আমার বন্ধুগণ দুই ঈদের নামাজ আছে। ওই সমস্ত দিবসগুলোর মধ্যে আমার আপনার কিছু ভাই আছে আগের কাতারে তাদেরকে দেখা যায়, এরপরে আর দেখা যায় না, আর দেখা যায় না। এর দ্বারা বোঝা গেল ভাই আমরা সাপ্তাহিক মুসল্লি হইলাম, লোক দেখানোর জন্য মুসল্লি হইলাম, এই নামাজে কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা বান্দি তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা নামাজের মধ্যে অমনোযোগী এবং লোক দেখানোর নামাজ পড়ে, যারা নামাজে অমনোযোগী থাকবে এবং লোক দেখানোর নামাজ পড়বে, আমার আল্লাহ বলেন তারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। আমার আপনার সমাজে এমন কিছু মুসল্লি আছে নামাজ পড়ে ঠিকই, নামাজ পড়ে ঠিকই, রুকুগুলা সঠিকভাবে আদায় করি না, সেজদাগুলা সঠিকভাবে আদায় করি না, কেরাতগুলা সুন্দরভাবে পড়ি না। আমরা নামাজে যাই শুধু তাড়াহুড়া, নামাজে যাই শুধু তাড়াহুড়া। এক পর্যায়ে আমার আপনার নবী বলে দিয়েছেন, হে আমার সাহাবীরা বলো না সমাজের মধ্যে সবচাইতে বড় চোর কে? এবার সাহাবীরা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় চোর হচ্ছে যারা ভালো ভালো জিনিসগুলা চুরি করে, গুরুত্বপূর্ণ জিনিসগুলা চুরি করে নেয়, টাকা পয়সা চুরি করে, আর দামি জিনিসগুলা চুরি করে। আল্লাহর নবী মায়ার নবী বলেন না না না, তারা সমাজে সবচাইতে বড় চোর না। আমার আপনার নবী মায়ার নবী ডাক দিয়ে বলে সবচাইতে বড় চোর কারা জানো নি? তারা হলো নামাজে চুরি করে। সাহাবীরা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়ে আল্লাহর জন্য, বান্দা কেমনে নামাজে চুরি করে? আমার আপনার নবী ডাকতে বলেন, নামাজে চুরি কেমনে করে জানো নি? যেই রুকুনগুলা যেইভাবে আদায় করার কথা ছিল সেইভাবে তারা আদায় করে না, রুকুগুলা তাড়াতাড়ি করে, সেজদাগুলা তাড়াতাড়ি করে, অর্থাৎ মুরুখ যেইভাবে টুকরায় আদার গায় সেইভাবে টুকরায় টুকরায় নামাজ পড়ে। আমি আপনাদের কণ্ঠ থেকে আওয়াজ শুনতে চাই, এরকম নামাজি লোক আসেনি না নাই? কথা বলেন। এই সমস্ত নামাজি সকলের শেষে মসজিদে ঢুকে সবার আগে মসজিদ থেকে বাহির হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষের নামাজের অবস্থাটা কেমন হবে? যারা সঠিকভাবে নামাজগুলা আদায় করবে না, রুকুনগুলা সঠিকভাবে আদায় করবে না, এই সমস্ত নামাজ যখন আসমানের দিকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা কি নিয়ে আসছো? এটা কি নিয়ে আসছো? এটা তো নামাজের কোনো রং না, এটা নামাজের কোনো কাতারই পড়ে না। যাও যাও যাও, ওই নামাজের মুখের মধ্যে তার নামাজ ছুঁড়ে দাও। নাউজুবিল্লাহ বলতেন না? এই হলো আমাদের নামাজের হালত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন 4 রাকাত নামাজ 2 মিনিটেই খতম, আসেনি না নাই? 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। এরা আলহামদুলিল্লাহ কোন সময় পড়ে, সূরা কোন সময় মিলায়? কথা বলেন ঠিক কিনা? আসেনি না নাই? আহা ভাই, নামাজ তো পড়তেছেন, নামাজ তো পড়তেছেন, আপনি ঢুকছেন মসজিদে নামাজ পড়ার জন্য, কিন্তু এত তাড়াহুড়া কেন? কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ বাংলাদেশের 5G নামাজ, সামনে আসতেছে তারাবির নামাজ। কথা বলেন ঠিক কিনা? প্রতিযোগিতা শুরু হয়। কি প্রতিযোগিতা? কোন মসজিদে কত তাড়াতাড়ি নামাজ শেষ হয়। ঠিক নেই? প্রতিযোগিতা। অমুক মসজিদে দেখা যায় আধা ঘন্টা সব শেষ, আবির চাপ ঠিক। কথা বলেন ঠিক কিনা? আর পাশের মসজিদে দেখা যায় 1 ঘন্টা সব মিলে। না না, আবির চাপ ঠিক নাই, জবান বাড়ি। কথা বলেন ঠিক কিনা? হাবিব চাপের বলে জবান বাড়ি, আর তার জবান কত পাতলা। কথা বলেন ঠিক কিনা?
5G পাবজি। আলহামদুলিল্লাহ বিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইব। এগুলো পড়া হইল। আমরা আর কত ওয়াজ করব? আমরা আর কমিটিকে কত বুঝাইব? এগুলা পড়লে নামাজের কোনো খাতারই না। মজবুর হইয়া আমরা পিছনে দাঁড়াইতে হয়। কথা বল ঠিক কিনা? আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মসজিদ কমিটির অনেক সচেতন হয়েছে। কথা বল ঠিক না? বলছে বাংলাদেশের অনেক মসজিদ কমিটি সচেতন হয়েছে, অনেক যুবকরা সচেতন হয়েছে, অনেক বৃদ্ধ বাবাজিও সচেতন হয়েছে। কোরআন আস্তে আস্তে পড়ো, ফাউ বলতে ফুলবে, কিন্তু কোরআন অবমাননা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের সাথে অবমাননা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়ো। কোরআন পড়ার 3 পদ্ধতি আছে। এক পদ্ধতি খুব আস্তে আস্তে পড়ো, আরেক পদ্ধতি মধ্য অবস্থায় পড়ো, আরেক পদ্ধতি আপনারা একটু দ্রুতভাবে পড়েন, দ্রুত পড়েন, কিন্তু এমন পড়া পড়িও না যেই পড়া পড়লে আপনার হরফ উচ্চারণ ঠিক থাকবে না, সিফত মাখরাজ ঠিক থাকবে না। এরকম পড়লে এই পড়া হবে না। লম্বা পাট্টি ঠিক হইরা, গুণনামত ঠিক করে এমন ভাবে স্পিডে পড়ো যেই পড়াও যাই যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমাদের সমাজে অনেক পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ঘন্টার পর ঘন্টা খেলা দেখার জন্য টিভির সামনে দাঁড়িয়ে থাকো, তোমার পায়ে ব্যথা লাগে না। ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখার জন্য তুমি টিভির সামনে দাঁড়িয়ে থাকো, বসে থাকো, তোমার কোমরে ব্যথা হয় না। আর কয়েক রাকাত নামাজ পড়ার জন্য আমরা তো হইছে নামদার মুসলমান, আমরা তো নাম মুসলমান হইছি, কাজে কর্মে আমাদের মুসলমানিত্ব পাওয়া যায় না। চুল রাখছি মাশাআল্লাহ ইহুদি খ্রিস্টানদের স্টাইলে। কথা বলি, কষ্ট পাইতেছেন? কষ্ট না, দাঁড়িয়ে রাখছি ইহুদি খ্রিস্টানদের স্টাইলে। কথা বলে পোশাক পরি ইহুদি খ্রিস্টানদের স্টাইলে, কথা বলি ইহুদি খ্রিস্টানদের লেনদেন করি কাফের মুশরিকদের স্টাইলে। এরকম মুসলমান আছেন? আসল বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে যেভাবে সাদৃশ্য গ্রহণ করবে সে তার সাথে হাসর হবে। এই জন্য আমার বন্ধুগণ, আপনি আমি যদি আমার চেহারা, আমার চুল, আমার পোশাক, আমার লেনদেন, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আমার রাসূলের আদর্শের সাথে যদি গড়ে নিতে পারি, আমার হাসর হবে আমার রাসূলের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমরা নামদার মুসলমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেওয়ার কথা হইলে যাকাত দেয় না। যাকাত ইসলাম একটা জরিমানা। নাউজুবিল্লাহ বলতে না? আর জোরে বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন তুমি, কেমন মুসলমান। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন তুমি, কেমন মুসলমান। আসেনি না নাই? আজকে আপনি আমাদের বিচার সুদ ঘুষ ছাড়া জমিই নেই। কথা কোন না? দুই গ্রামে দুই বাজার কমিটি ঝগড়া লাগতে পারে, সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক। সালিশে বসে, তখন বড় মুরব্বী ছাড়া কি আর বিচার জমে? কথা বলেন ঠিক না? বড় মুরব্বী কাছে যখন দাওয়াত দিয়ে গেল, চাচা বাদী যখন দাওয়াত দিল, বাবা একটা ভুলে সমস্যা হয়ে গেছে, আগামী শুক্রবার বিচারের দাওয়াত দিলাম, আপনি থাকবেন যেন। মুরব্বী কে কয় জানেনি? বাজান যাইমু কেমনে, গ্যাস্ট্রিকের বেতারে বাবা। কথা বলেন ঠিক কিনা?
বাতিজা বুঝিলিছে রে চাচার গ্যাস্ট্রিকের ট্যাবলেট না দিলে খাওয়াইতো না। কথা বলে ঠিক না বেরি? মোটকিরা যখন 5,000 দিলা, এই বাতিজা বিচার কোন দিন বেটা? কথা বলে ঠিক না বেঠে? এই হচ্ছে আমাদের বিচারের অবস্থা। আজকে গ্রাম্য বিচার থেকে শুরু করে হাইকোর্ট, জজ কোর্ট, প্রত্যেকটা জায়গায় সুদ ঘুষ আছে না নাই? কথা বলে ঠিক কিনা? তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলে, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহর যে সমস্ত বিধান নাযিল করেছেন সেই সমস্ত বিধানগুলো পালন করো, যে সমস্ত বিধান থেকে নিষেধ করেছেন ওই নিষেধকৃত বস্তু থেকে নিজেকে হেফাজতে রাখো। আল্লাহ আবার বলে দিয়েছেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহর সাথে ওয়াদা করে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন মানুষ যদি প্রকৃতপক্ষে নামাজি হয়ে যায়, একজন মানুষ যদি প্রকৃতপক্ষে নামাজি হয়ে যায়, ওই মানুষটা সুদ খেতে পারে না, ওই মানুষটা ঘুষ খেতে পারে না, ওই মানুষটা দুর্নীতি করতে পারে না, ওই মানুষটা টেন্ডারবাজি করতে পারে না, ওই মানুষটা অন্যায়ভাবে কারো উপর জুলুম করতে পারে না। নামাজ পড়লে কতটা লাভ? আল্লাহ নবী, মায়ার নবী এক পর্যায়ে বলেন, হে আমার উম্মতের দল, একজন মানুষের বাড়ির পাশে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে, ওই নদীর ভিতরে কেহ যদি 5 বেলা গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? না না না, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবী, মায়ার নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা ভালো করে শোনো, কোন বান্দা বান্দি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ঠিক তদ্রুপভাবে একজন মানুষ তার 5 বেলা গোসল করলে তার শরীরে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারলে তার শরীর থেকে গুনার ময়লা ঝরে যায়। বাকি থেকে তার যদি কবিরা গুনাহ থাকে, আল্লাহ রাসূল বলেন, কবিরা গুনাহ করলে, তওবা করলে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেয়। নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। একজন বান্দা বান্দি তার সগীরা কবিরা গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে তওবার মতন তওবা করতে পারে, একটা শিশু তার মার গর্ভ থেকে দুনিয়াতে আসলে তার যেমন কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, আমার আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দেয়। এই সালাত পড়ব তো ইনশাআল্লাহ, এই নামাজের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরের শীতল ছায়া আরশে আযীম। রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। 5 প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, 5 প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, যেমন সালেহীন। সালাত তোমার অঙ্গি মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রাব্বিয়াল
আলা রাব্বিয়াল আযীম। সবাই রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবেন কাল হাসরের শীতল ছায়া আরশে আযীম। রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। এই নামাজ আমাকে সম্মানিত করে দিবে, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, ওই মানুষটা যখন গাড়ির মধ্যে উঠে তখন দেখবা অনেক যুবক ভাই আছে, সিট নাই। মুরব্বী নামাজিওয়ালা সিট ছেড়ে বলে বাবা বসে যান, কথা বলেন ঠিক কিনা? নামাজ বললে সম্মান, নামাজ বলে মর্যাদা। এই দুনিয়াতে সম্মান, আখিরাতে সম্মান। এই দুনিয়াতে সফলতা রেখেছেন, আখিরাতে সফলতা রেখেছেন। এই জন্য নামাজ পড়ার মতো নামাজ যদি বান্দা বান্দি পড়তে পারে, যতই বিপদ মুসিবত থাকুক না কেন আমার আল্লাহ উদ্ধার করে দেন, কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজের মতন পড়লে, নামাজের মতন পড়লে বিপদ মুসিবত যত থাকুক না কেন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য যদি আল্লাহর কাছে চাই, অবশ্যই আল্লাহ বিপদ উদ্ধার করবে কি করবে না? নবীজির একজন সাহাবীর ঘটনা বললেই বুঝতে পারবেন নামাজ মানুষকে কত বিপদ থেকে উদ্ধার করে। সিরাতে মুস্তাফা নামে এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ঘটনাটা। নবীজির একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যবসার উদ্দেশ্যে উনি গিয়েছেন সিরিয়ায়। আমরা সিলেটে মানুষ ব্যবসার জন্য অনেক সময় ঢাকাতে যায়, চিটাগাঙ্গে যায়, কথা বলেন ঠিক কিনা? আগেকার যুগের ব্যবসার মৌসুম এবং ব্যবসার জন্য লাভজনক জায়গা ছিল সিরিয়া। ওখানে গেছেন, ব্যবসার লেনদেন করছেন, আবার মদিনায় আসবেন। এখন তো ব্যবসা করতে যাই অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, বড় বড় বিভিন্ন জিনিস আছে, এগুলা দিয়ে আমরা নিয়ে আসি। কিন্তু আগেকার যুগে তো গাধা ছিল, উট ছিল, কথা বলেন ঠিক নেই? এই গাধা ভাড়া করে নিয়ে আসছেন। নিয়ে আসার পথে ড্রাইভারকে বলেন ভাই, আপনি যেই পথে যান এই পথে গেলে তো আমার বিপদ সন্দেহ লাগে, কারণ বাইপাস রাস্তা নিয়ে যাইতেছেন, মেন রাস্তা বাদে সন্দেহ আছে না নাই? ড্রাইভার বলল হযরত চিন্তা করেন না, আপনাকে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিব। এই কথা যখন বলছেন হঠাৎ করে গেছেন, সামনে গিয়ে দেখা যায় একটা পাহাড়, যায় না ওই মুহূর্তে যেহেতু রাস্তা দেখা যায় না, এখানেই শেষ। নবীজির সাহাবী বললেন ভাই এখন কি করা যায়, রাস্তা তো আর নাই, এখন যাব কেমনে? ডাকাত বলল হযরত বুঝতে অসুবিধা হয়েছে, আমি কি? একটা তরবারি বাহির করে বলল আমি তো ডাকাত, যা আছে দিয়ে দাও। নবীজি সাহেব বলল সব দিয়ে দিব, কিন্তু আমারে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাব। ডাকাত বলল আপনাকে যদি ছেড়ে দেই তাইলে তো এই রাস্তায় দিয়ে ডাকাতি করি, নাম বইলা দিবা, আমার ব্যবসার লালবাতি জ্বালাই দিবা, কথা বলেন ঠিক কিনা? কি হইল বলার তো আর সুযোগ নেই। এই জন্য আসুন আমরা এই কথাটা বলি, নামাজের কথা। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে একাধিক জায়গায় শুধু নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম হয়ে গেলে, কোরআন চালু হয়ে গেলে ফলাফল কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমাজে অশ্লীলতা, গর্হিত কাজ সমাজ থেকে দূর হয়ে যাবে। তাইলে কোরআন এবং সালাত আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ।